যারা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেয় তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে সবসময় যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সব থেকে সহজ হয়। তো যখন আমি আমার কলেজের জুনিয়রদের ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করছিলাম, তখন বেশিরভাগই বলে, মানে কোশ্চেনটা ছিল এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হয় নাকি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়। তো ওই জায়গাতে তারা বলল যে গুচ্ছেরটাই সহজ হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নই সব থেকে কঠিন হয়। কিন্তু এই বিষয়টা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র তারাই জানে, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। তো এইটা আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি বিভিন্ন বইয়ের বিগত সালের প্রশ্ন একটু ঘাটাঘাটি করি। তাই আমার কাছে মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটাই তুলনামূলকভাবে সহজ। আবার এটা তখন আমি ক্লিয়ার হলাম যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। আরও বেশি ক্লিয়ার হলাম যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও গুচ্ছের ভর্তি পরীক্ষাটা দিলাম। তখন আমার কাছে মনে হলো যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটাই সব থেকে সহজ হয় এবং স্ট্যান্ডার্ড হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে যে আসলে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেনের জন্য একটু গুছালো প্রিপারেশন লাগে, এইটুকুই। আর বাকি ইউনিভার্সিটিগুলোতে শুধু এমসিকিউ এর উপর ভিত্তি করে পরীক্ষা হয়। তো এই জায়গাতে যারা স্টুডেন্ট আছে তারা যদি আগে থেকে এই বিষয়গুলো জেনে ভালো মতো প্রিপারেশন নেয়, আমার মনে হয় তাদের জন্য এই প্রিপারেশনটা অনেক হেল্পফুল হবে। কারণ জিএসটির পরীক্ষাটাও তো আর অত সহজ না, প্রিপারেশন কিন্তু মোটামুটি একই, সেম। শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য একটু রিটেনের জন্য একটু টাইম দিতে হয়। প্রতিদিন 2 ঘন্টা করে দিলেও রিটেনে অনেক ভালো মার্কস পাওয়া যায়। আর এমসিকিউতে যা আসে রিটেনেও কিন্তু ওইগুলোই আসে, কিন্তু রিটেনে শুধু লিখতে হয়। আর রিটেনে যে যত বেশি পরিশ্রম করে, যে যত বেশি লেখে, তার হাতের লেখাটা তত বেশি ফ্লুয়েন্ট হয়। আর সে রিটেন পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির রিটেনে তত বেশি মার্কস তুলতে পারে। আর যত বেশি প্র্যাকটিস করবে তার ক্রিয়েটিভিটি তত বাড়বে।